ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے आकर दीन की सूरज डूब रही है हम लोगों के सामने क्या जवाब है रोज महशर मुस्तफा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي अल्लाह हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश के हर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया از خدا غافل بودن نقماشون قرآن بر زندزان آب در کشتی حلاک کشتی است آب اندر زیر کشتی فشتی است আলহামদুলিল্লাহ জয়মঙ্গলপুর নতুন বাজার হাফেজ আলতাফ আলী নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৭তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দ্বীনি আলেম পিপাসু মুসল্লিয়ানে কেরাম আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার অন্তরালের স্নেহা সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর পর মাদ্রাসার উদ্যোগে কোরআনের একটা সুন্দর আয়োজন করার আমাদের প্রত্যেককে কিছু দ্বীনি কোরআন ও হাদিসের কথাবার্তা শোনার তদনুযায়ী আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত দান করেছেন সেই জন্য মহান পাকে জাতের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম শফিউ মাহশর সাকি কাউসার আকা ইনামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সম্মানিত হাজিরিন মুরব্বিয়ান আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ পাকের কোরআনের কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাথে সাথে দো জাহানের বাদশা সাইয়্যিদুল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে যাতে করে দুই চারটি সঠিক আমলি কথাবার্তা বলতে পারি এবং তদ অনুযায়ী সকলে আমরা আমল করতে পারি সেই জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি সকল বলেন আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বনি আদমকে এবং সৃষ্টি করার পর কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন মানুষ কেন বানিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন আমরা সাধারণত ছোট মানুষ আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক মানুষ
আমরা এমন কোনো কাজ করি না যে কাজের আমাদের উদ্দেশ্য থাকে না। যে উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে তাকে আমরা সঠিক মানুষ বলি না, আমরা তাকে পাগল বলি, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক উদ্দেশ্য ঘোষণা করে দিয়েছেন কেন সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, পুরুষ মহিলাকে আল্লাহ পাককে চিনার জন্য, আল্লাহ পাকের হুকুম আহকাম মানার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। কার থেকে কত বেশি আমল, কত সুন্দর আমল করতে পারে আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা একমাত্র আমলের জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পর বিভিন্ন ইবাদত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, বান্দার আমল দিয়েছি। কার থেকে কত সুন্দর আমল বান্দা করতে পারে আল্লাহ তাআলা এটা বলেন নাই, কার থেকে কত বেশি আমল করতে পারে। আল্লাহ, মা বোনদেরকে বলছি, আপনারা যদি কোনো খরচের দরকার হয়, মাহফিল থেকে কিছু খাবেন, খান, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ খান। বাজারে আপনারা সকলের সামনে, এটা দিনে মাহফিল, উলামায়ে কেরামের আগমন, দিনদারদের আগমন, এখানে যদি আপনাদেরকে দেখে মুরব্বীরা কষ্ট পায়, মেহেরবানি করে আপনারা খরচ নেন, সমস্যা নাই, একটা পুরুষ পাঠিয়ে দেন, নতুবা ছেলে সন্তান পাঠিয়ে দেন। নিজেরা এভাবে এসে বাজারের মতো করে এই মহতি জলসাকে আপনারা নাপাক করিয়েন না, মেহেরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলছেন পর্দার ভিতরে থাকার জন্য, আপনারা মেহেরবানি করে বাইরে আসেন না। হ্যাঁ আসবেন, জরুরতে আসেন, সমস্যা নাই। আপনাদের খানা পিনা এগুলো জরুরত না, এগুলো ওইরকম জরুরত না যে যেটার জন্য আপনি এখানে আসতেই হবে। আপনি সন্তান পাঠিয়ে দেন, পুরুষ পাঠিয়ে দেন, খরচ নিয়ে নেন। মেহেরবানি করে আমাদের এই মহতি জলসাকে, দ্বীনি মাহফিলকে ব্যাপর দিকে করে আমাদের এই জলসাকে নাপাক করেন না। আল্লাহ পাক আমাদের সকলকে, সকল আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন, ইবাদত বান্দাকে করার জন্য বলেছেন। এটা বলেননি যে বান্দা কত বেশি আমল করতে পারে তাকে আমি বেশি আদর দিব, এটা বলেন নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দাকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, হায়াত এবং মৃত্যু দিয়েছি এই জন্য যে বান্দা কার থেকে কত বেশি, কত সুন্দর আমল করতে পারে। আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন, এখানে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা নিয়ে এসেছেন, এরপরে হায়াত। আগে বলছেন মৃত্যুকে এবং মৃত্যু পরবর্তী জীবনকে। কেন বানিয়েছি? যে সুন্দর, কার থেকে কত সুন্দর আমল করতে পারে। আল্লাহ তাআলা এটা বলতে পারতেন যে প্রথমে হায়াত, এরপরে মউত। আমরা তো দেখি আমরা এখন হায়াতের জগতে আছি, হায়াতের জগৎ, এরপরে আসবে হায়াতের পর কি আসবে? মৃত্যু। আল্লাহ পাক প্রথমে মৃত্যুকে এনে এটাই বুঝাইতে চাইছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার মধ্যে ডুবে রইছ,
দুনিয়ার জন্য সব কিছু করতেছ, সারা জীবনে কামাই একটা বিল্ডিং দিতেছ, সারা জীবনে কামাই 1 কোটি টাকা জমাইতেছ। এই যে দুনিয়া, আমি এই দুনিয়ার হায়াতকে কোনো হায়াতে মনে করি না। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুকে নিয়ে এসেছেন আগে, এরপরে হায়াত এনেছেন। হায়াত কি, কিসের হায়াত? আখিরাতের হায়াত। মূল হায়াত আখিরাতের হায়াত, মূল হায়াত দুনিয়াবি হায়াত না। আল্লাহ তাআলা এই দুনিয়াকে আমরা যে অনেক মূল্যায়ন করি, এই দুনিয়া হায়াত কেমন বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিছলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার যত সমুদ্র, যত নদী নালা, যত পুকুর, সমস্ত পানির মধ্যে যদি একটা আঙ্গুল ডুবাই দেওয়া হয়, ওই আঙ্গুলটা যদি তোলা হয়, 1 আঙ্গুলের মধ্যে কয় ফোঁটা পানি ধরবে বলেন আপনার? 2, 4, 5 ফোঁটা, এর চেয়ে বেশি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তাম দুনিয়ার সমস্ত সাগর, নদী নালা, পুকুর, সব পানি পরিমাণ হচ্ছে আখিরাতের হায়াত, আর 2, 4, 5 ফোঁটা হচ্ছে দুনিয়ার হায়াত। আল্লাহ রাসূল বলেন, তাম দুনিয়াটা যদি সরিষা দিয়া ভর্তি করে দেওয়া হয়, এরকম যদি আরেকটা দুনিয়া বানানো হয়, এই দুনিয়ার এক আকাশ, আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরাটা দুনিয়া যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আল্লাহ যদি বলে একটা ফাঁকে কেউ ফাঁকি, তুমি 100 বছর পরে পরে এই দুনিয়া থেকে একটা সরিষা নিয়ে অন্য দুনিয়া পালাইবা, আর 100 বছর পরে একটা সরিষার দানা পালাইবা, আর 100 বছর পরে আরেকটা সরিষার দানা নিয়ে এই দুনিয়া থেকে অন্য দিনে পালাইবা। আল্লাহ পাকের কসম করে বলি, একটা পাখি 100 বছর পর একটা সরিষার দানা নিয়া নিতে নিতে দুনিয়ার সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আখিরাত এত লম্বা হায়াত, আখিরাত শেষ হবে না। কত বড় আখিরাতের হায়াত! এই দুনিয়ার জন্য আমরা কি না করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাকে আমার ঘাড়ে ধরলেন, হাতে দুষ্টামি করে আমার গর্দান ধরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো শোনো, তুমি দুনিয়ায় বাস করবা, কিভাবে বাস করবা জানো নি? কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বাস করবে, এমন ভাবে থাকবে, এমন লেবাস নিয়ে থাকবে যেমন একজন গরীব ফকির দুনিয়াতে বাস করে। একজন মুসাফির অন্য দেশ থেকে যখন এই দেশে আসে, কিসের জন্য আসে, কয়দিন থাকবে, থাকার কোনো তার নিয়ত নাই, সে কিছু সামানে নিয়ে দেশে থাকে, দুনিয়ায় থাকে, আবার তাকে চলে যেতে হবে। মুসাফির যেভাবে থাকে, গরিব যেভাবে বাস করে, ওইভাবে তুমি দুনিয়াতে বাস করো, এর চেয়ে বেশি চিন্তা করিও না। ওয়াকানা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ইযা আমসাইতা ফালা তানজুরিস সাবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তুমি যদি রাত্র যাপন করো, এটা তুমি নিয়ত করিও না যে তুমি সকাল পর্যন্ত তুমি বাঁচবে। ওয়া ইযা আসবাহতা ফালা তানজুরিল মাসা, তুমি যখন সকাল করবে, তুমি এটা ধারণা করিও না যে তুমি সন্ধ্যা পর্যন্ত বাঁচবে। অখুয মিন সিহাতিকা লিমারদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তুমি সুস্থ থাকতে আমল করো। তুমি যদি সুস্থ থাকতে লাগাতার 5 ওয়াক্ত নামাজ, বিভিন্ন জিকির আজকার আমল করতে থাকো,
অসুস্থ অবস্থায় তুমি যখন ঘরের মধ্যে খাটের মধ্যে শুয়ে যাইবা, ওই যে তুমি সুস্থ থাকা অবস্থা আমল করছো, ওই রকম বরাবর আমল তুমি শুয়াও পেয়ে যাইবা। ওমিন হায়াতিকা লিমাউতিক, এবং তুমি হায়াতকে কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও। কেন? লিমাউতিক, যাতে তোমার মৌতের পরে কাজে আসে। তুমি হায়াতের জিন্দেগিতে তুমি সময়কে কাজে লাগাও, যাতে করে তোমার মৌতের পরে কাজে লাগে। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন, পাঁচটা জিনিস আসার আগে আগে তুমি পাঁচটা জিনিসের কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিস কদর করো। এক নাম্বার যৌবন, যৌবনকে তুমি কদর করো তোমার বার্ধক্য আসার আগে আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। দুই নাম্বার তুমি সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার আগে। ও গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার আগে আগে তুমি ধনী টাকাকে, টাকা পয়সা থাকাকে তুমি কদর করো। অফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও, ইবাদতের লাইনে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। ও মুরব্বিয়ান, দুনিয়াতে কয়দিন থাকবেন? কয়দিন থাকার গ্যারান্টি আছে? আমরা তো মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে অনেক ভয় পাই। কোন দিন মৃত্যু চলে আসে, কোন দিন আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়, এরকম ভয় আমাদের মধ্যে। হায় হায়, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা কোরআনে ভাগে বলেন, যেই মৃত্যুকে তোমরা ভয় পাও, কোন দিন জানি মৃত্যু চলে আসে, আমাকে চলে যেতে হয়। যদিও তুমি ভয় পাও, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে তোমার সাথে মুলাকাত করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি ঘরে থাকো, তুমি বাড়িতে থাকো, তুমি বাজারে থাকো, তুমি দেশে থাকো, তুমি বিদেশে থাকো, তুমি ময়দানে থাকো, চাকরিতে থাকো, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে ধরা দিবে, মৃত্যু চলে আসবে। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরা দিবেই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী এভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকেও আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর পরে মৃত্যু আমাদেরকে প্রত্যেক দিন ডাকে, এভাবে ডাকে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। মৃত্যু আমাদেরকে ডাকে, ও বান্দা, আমি মরণ, যে মরণ আমি মা সন্তানদের মধ্যে আমি পার্থক্য সৃষ্টি করে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকুল আখি ওয়াল আখাওয়াত। আমি এমন মরণ, যে মরণ ভাই বোনের সাথে আমি পার্থক্য বানাইয়া দিই, আমি পৃথক করে দেই ভাই বোনের সম্পর্ক। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। আমি পার্থক্য করে দেই, পৃথক করে দেই স্বামী স্ত্রীর মহাসুখের বন্ধন। দেয়নি? ও মুরব্বীরা, দেয়নি? আল্লাহ, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব। আমি এমন মরণ, যে মরণ সমস্ত বন্ধু বান্ধবের সম্পর্ককে ছিন্ন করে দেয়। আনাল মাউতুল্লাযী ইউখারিবুদ দিয়ার ওয়াল কুসুর। আমি এমন মরণ, যে মরণ ঘর থেকে বাসিন্দারা এভাবে বিদায় করে দেয়। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর। আমি এমন মরণ, যে মরণ জেতা মানুষকে আমি কবর দিয়ে দেই, কবর উচিত করে দেই।
কালকে আছিল বিল্ডিং করে, আজকে থাকবে মাটির কবরে। আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা লা ইয়াবকা মাখলুকুন ইল্লা ইয়াদরুকুনি। আমি এমন মরণ, আমি টুকাইয়া বান্দাদেরকে আমি টুকাইয়া আমি তাদেরকে মৃত্যু দান করি। আল্লাহ, মৃত্যু আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, কিসের দুনিয়া, কিসের বিল্ডিং, কিসের জায়গা, কিসের জমি, কিসের ব্যাংক ব্যালেন্স, কিসের চিন্তা করো? কয়দিন থাকবে? আপনি মারা যান, আজকে মারা যান, শেষ। আল্লাহর হাবিব বলেন, ইয়াতবাউল মাইয়িতা যালাযা ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়াজুদনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ। প্রত্যেকটা মৃত লাশের সাথে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়, দুইটা ফিরে আসে আর একটা থাকে। ফায়াজুদনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তাকে তার সাথে তার আহাল পরিবার যায়, মাল সম্পদ যায়, আমল যায়। এই তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে যায়, দুইটা ফিরে আসে আর একটা থাকে, দুইটা চলে আসে আহাল পরিবার, ধন সম্পদ। একটা ব্যক্তিকে যখন মাটি দেয়, মাটি দেওয়ার পরে তার সম্পদগুলা বিচ্ছিন্ন হয়। গুয়াকে আমরা যদিও বান্দাটা মরার পরে তার সম্পদ পৃথক হয়ে গেছে ঠিক আছে, কিন্তু মাটির মধ্যে কবর দেওয়া পর্যন্ত তার এই মালগুলা থাকে, তার থাকে। মাটি দেওয়ার পরে তার সম্পদ শেষ, তার আত্মীয় স্বজনে পাবে। একটা জিনিস যে শুধু সাথে থাকে, এটা কি? আমল। এটা কি? আমল। আল্লাহ, মৃত্যু এত কঠিন। দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দু জাহানের বাদশা হয়ে, আম্বিয়া কেরামের শ্রেষ্ঠ আম্বিয়া হয়ে তিনি মৃত্যুর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য জাহান্নামের আগুন হারাম, কবরের আযাব হারাম, তারপরেও আমাদের নবী এভাবে কি করেছেন? আল্লাহর কাছে কবরের আযাবের থেকে পানাহ চাইছেন। আল্লাহ, কেন নবী কেন চাইলেন? শিখাইলেন, ও উম্মত, আমি বলতেছি আমার জন্য যদিও কবর আযাব হারাম, জাহান্নামের আগুন হারাম, তারপরেও আমি বলে যাইতেছি, এভাবে দোয়া করতেছি, কার জন্য? তোমাদের জন্য। তোমরা এভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়ে যাইতেন, ঝাড় করে কান্না করতেন। কান্না করতে করতে দাড়িগুলা ভিজে যাইতো। খাদেম বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন তাদখুলুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। খাদেম বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, কিন্তু জান্নাতের আলোচনায় জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না। আপনি কেন কবরের সামনে আসার পরে এত কাঁদেন? এত কেন কাঁদেন? কবরের সামনে এসে আপনি এত কেন কাঁদেন? সমস্যা কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার খাদেম শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমন একটা জায়গা, এমন একটা গর্ত, এমন একটা স্থান, যে কবরের মধ্যে মুক্তি পেয়ে গেল, কিয়া জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত ঘাটি আছে সব ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। আর কবর একটা এমন একটা জায়গা যার জন্য এখানে ধরা হয়ে যাবে,
ধরা খেয়ে দেওয়ার পর জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত যত কাঠি একটা থেকে একটা তার থেকে কঠিন হয়ে যাবে। আল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান, হায়াত আল্লাহ দিছেন, মৃত্যুও দিছেন, কবরেও যাওয়া লাগবে না? আল্লাহ রাসূল বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, রাখিয়ে যখন সকালে চলে আসার পর মুনকার নাকিরের যখন সুয়াল ও জবাব করা হয়, তারপরে মাথার কাছের দিক থেকে আযাব আসতে শুরু করে, ডান থেকে আযাব আসা শুরু করে, বাম থেকে আযাব আসা শুরু করে, পায়ের দিক থেকেও আযাব আসা শুরু করে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পাকের তেলাওয়াত করত, কোরআনকে ভালোবাসতো, কোরআন অনুযায়ী জীবন যাপন করত, আল কোরআন ইনদা রাসি, কোরআন মাথার কাছ থেকে যে আযাব আসা শুরু করে, কোরআন ওই আযাবকে আসতে দেয় না, বলে আযাব না না না, তুমি ওই বান্দাকে তুমি আযাব দিতে পারবে না। কেন? আমার এই বান্দা, আল্লাহ পাকের এই বান্দা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেছে, ছেলে সন্তানদেরকে কোরআন পড়াইছে, এইভাবে কোরআনে জিন্দেগি করছে, এই জন্য আমি মাথার দিক থেকে আমি তোমাকে আযাব আসতে দিব না। ওয়াস সালাতু আন ইয়ামিনি, যখন ডান দিক থেকে আযাব আসা শুরু করবে, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ পড়বে, ও জাহান্নামের আযাব তুমি আসতে পারবে না। কেন হলো? এই বান্দা 5 ওয়াক্তের ফাঁকা নামাজি ছিল, নিজে নামাজ পড়েছে, আত্মীয় স্বজনকে পড়া তাকে দিয়েছে, পরিবার আলোয়ালকেও তাকে দিয়েছে, এই জন্য আমি নামাজ কিয়ামত পর্যন্ত বান্দার সাথে থাকবো, তুমি ডান দিক থেকে তুমি কোনো আযাব দিতে পারবা না। ওয়াসিয়ামু আন শিমালিহি, যখন বাম দিক থেকে কবরে বাম দিক থেকে আযাব আসা শুরু করবে, রোজা দাঁড়িয়ে যাবে, রোজা বলবে, ও জাহান্নামের আযাব, তুমি বাম দিক থেকে তুমি এই বান্দাকে আযাব দিতে পারবা না। কেন? কয় বান্দা যতদিন জীবদ্দশা ছিল, যে রমজানের রোজা আসতো, রমজানের রোজাগুলি গুরুত্ব সহকারে সে আদায় করত, পরিবার আহলিয়ালকে আদেশ করত, নিজেও তার উপর অটল থাকতো, আমি রোজা সিয়াম তার বাম থেকে দাঁড়িয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি তাকে আযাব দিতে পারবে না। এবং ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, এই ছাড়া আরো কত আমল আছে, যাকাত আছে, জিকির আজকার বিভিন্ন আমল আছে, ওই আমলগুলা পায়ের কাছে দাঁড়ায় যাবে, পায়ের দিক থেকে যখন আযাব আসা শুরু করবে, সমস্ত আমল দাঁড়িয়ে যাবে, বলবে, ও আযাব তুমি আসতে পারবা না, আমি বান্দা পায়ের দিকে কিয়ামত পর্যন্ত রাখবো। এই বান্দা সমস্ত নামাজ রোজা ইত্যাদি করার পর বিভিন্ন আমল করেছে, ওই আমল আমি তার সাথে কিয়ামত পর্যন্ত রাখবো, তুমি তাকে আযাব দিতে পারবা না। সমস্ত আমল দরকার নেই মুরব্বীরা, দরকার নেই। আল্লাহ 1 নাম্বার, বান্দাকে যখন কবরে রাখা হবে, 1 নাম্বার কোরআন তাকে বাধা দিবে। কোরআন মানুষের পরিপূর্ণ দেহের মধ্যে আসল হলো পা, আসল হলো মাথা। আপনি তো দেহের মাথায় গলা কেটে মাথাটা তো ফেলে দেন, বান্দা শেষ। আপনি একটা পা কেটে দেন, বান্দা মরবে? মরবে? হাত কেটে দেন, মরবে না। তাহলে পরিপূর্ণ অঙ্গের মধ্যে এটা হলো আসল। আযাব আসবে কোন দিকে? মাথার দিকে। কিসে বাধা দিবে? কোরআন। কেন কোরআনে বাধা দিবে? এই কোরআন, যে বান্দা দুনিয়ার মধ্যে কোরআনকে মহব্বত করত, কোরআন ওয়ালাকে মহব্বত করত, মাদ্রাসাকে মহব্বত করত, নিজের সন্তান আদিকে এভাবে কোরআন শিক্ষা দিত, তার কারণে তার মাথার দিক থেকে আযাব আসা বন্ধ হয়ে যাবে। এই কোরআন, আপনি অভিভাবক, আপনি অভিভাবকের দায়িত্ব আছে।
আল্লাহ রাসূল বলেন, ইন্না লিওয়ালিদিকা আলাইকা হাক্কা, আপনার ছেলে সন্তান আছে না, ওই ছেলে সন্তানের হক রয়েছে আপনার উপরে। ওই ছেলে সন্তান আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি কোন বান্দাকে ছেলে দিছি, কোন বান্দাকে মেয়ে দিছি, কোন বান্দাকে দুনোটা দিছি, আবার কেউ ওকে দুনোটাও দিই নাই, একটাও দিই নাই। আছে না? এই যে ছেলে সন্তান দিলেন, এইগুলো আপনাদের কাছে দিছেন, এটা আমানত। এগুলা কি? আল্লাহ পাকের দেয়া আমানত। এই আমানতের যদি আপনারা খেয়ানত করেন, তাহলে কত কঠিন ধমকি আপনারা জানেন। কোরআনে আল্লাহ কি বলছে? আল্লাহ অবাক হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে ছেলে বাপকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্ত্রী আবার স্বামী স্ত্রীকে দেখে পালাবে, মেয়ে বাপকে দেখে পালাবে, মাকে দেখে পালাবে। হায় হায়, না জানি আমার একটা সওয়াব নিয়ে নেই, সে ভয়ে পালাবে। আর নেককার যারা, তারা কি করবে? নেককার ওই দিন ঘোষণা করবে, ইকরাউ কিতাবিয়া ফাইন্নী মুলাকিন হিসাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফি ঈশাতির রাদিয়া। নেককার সন্তান, কুরআনওয়ালার সন্তান ওই দিন ডাকে ডেকে ডেকে বলবো, দেখো দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামা ডাইনাতে পাইলাম, আমার আমলনামা আজকে তোমরা পড়ে দেখো। নাফরমান সন্তানেরা দৌড়ে পালাবে, আর নেককার সন্তানরা এভাবে ডেকে ডেকে পড়তে দিবে, পড়ো দেখো দেখো আমার আমলনামা। ও আমার মুরব্বীরা, এই সন্তান সুসন্তান, যার আমলনামা ডান হাতে পাবে, মা বাপকে টুকাইয়া টুকাইয়া জান্নাতে নিয়ে যাবে, ওই রকম সন্তানের জন্য মেহনত করা লাগবে, আমানত রক্ষা করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে ফাঁকে বলেন, আল্লাহ وقالوا ربنا أرنا الذين أضلانا ربنا أرنا الذين أضلانا نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, রোজ কিয়ামতের ময়দানে সন্তানকে ডাকা হবে, ছেলেকে ডাকা হবে, মেয়েকে ডাকা হবে। ডাকার পর আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন? আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ছেলে সন্তানকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও ছেলে সন্তান আসো, তোমাদের জন্য তো জাহান্নাম রেডি আছে, জাহান্নাম, এই যে দেখো জাহান্নাম, এটা তোমার জন্য। সন্তান এভাবে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আল্লাহ আমরা যে জাহান্নামে যাব, জাহান্নাম আমার জন্য অবধারিত, কেন আমি জাহান্নামে আসলাম, আমার অপরাধটা কি? আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার হুকুম মানো নাই, আমার ইতাআত করো নাই, নবীর ইতাআত করো নাই। ওই বান্দা বলবে, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, বলতে থাকবে। আমরা যখন বিপদে পড়ে যাই, তখন মিথ্যার আশ্রয় নিয়ে আমরা কি করি? এটার থেকে বাঁচি আসি, ঠিক নেই? ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে মিথ্যার আশ্রয় নিবে, যে আয় আল্লাহ, আমরা আপনাকে মানছি, আপনার নবীর তরিকা মানছি। আল্লাহ তাআলা বলবে, দেখ দেখ তোর আমলনামা, দেখ তোর আমলনামায় কি আছে। তুই বলছো তোর আমলনামায় ফজর আছে, আমি দেখি নাই। তুই কইছ তোর আমলনামায় জোহর আছে, আমি দেখি নাই। তুই কইতেছ তোর আমলনামায় আসর আছে, আমি দেখি নাই। তুই বলছ তোর আমলনামায় মাগরিব আছে, আমি দেখি নাই। তুই বলছ এশা আছে, আমি বলি নাই। তুই নিজে দেখ, তখন নিজের আমলনামা নিজে দেখে শর্মিন্দা হয়ে যাবে। কি হয়ে যাবে?
শর্মিন্দা হয়ে যাবে। শর্মিন্দা হয় কি বলবে জানেননি? মা বাবার জন্য কত দুর্ভিক্ষ একটু চিন্তা করলে দেখা যাবে। যেই ছেলে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, দুনিয়া শেষ করে দিলেন, যৌবন শেষ করে দিলেন, জীবন শেষ করে দিলেন, টাকা পয়সা শেষ করে দিলেন, ওই ছেলে সন্তান জন্য সারা জীবনের শখের একটা ঘর বানাইলেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। কে এগুলা? কে? তারা বলবে, আয় আল্লাহ, আমরা যে আপনার হুকুম মানতে পারলাম না, আপনার নবীর তরিকা মানতে পারলাম না, কেন? ওই আমার মা বাবা, ওই মা বাবার কারণে আমি ইলম শিখতে পারি নাই, ওই মা বাবা আমাকে জরুরতের ইলম শিক্ষা দেয় নাই, যে কারণে আপনার হুকুম আমরা বুঝি নাই, মানি নাই, নবীর তরিকা বুঝি নাই, মানি নাই। ওই মা বাবার কারণে আমরা কি হইলাম? দোজখী হইয়া গেলাম। তখন ছেলে সন্তানেরা বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই সন্তানেরা বলবে, আল্লাহ, যে মা বাবার কারণে আমরা দিন শিখতে পারলাম না, ওই মা বাবাকে আপনি দ্বিগুণ শাস্তি দিয়ে দেন, দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। কয় গুণ? দ্বিগুণ। আমাকে যে শাস্তি দিবেন, মা বাবাকে আর ডবল শাস্তি দেন। এরপরে কি? ওয়ালআনহুম লা'নান কাবীরা। এবং আমার মা বাবার উপরে আপনি গজব ডালেন, গজব, গজব। যে ছেলে সন্তানের জন্য আপনি জীবন শেষ করে দিলেন, যে ছেলে সন্তানের জন্য আপনি সারা জীবনে কামাই দিয়ে একটা বিল্ডিং বানাই দিলেন, ওই ছেলে সন্তানে আপনার বিরুদ্ধে নালিশ দিবে। এরপরে কি করবে? ওয়াকালু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরপরে তারা বলতে থাকবে, আয় আল্লাহ, যে মা বাবার কারণে আমরা দোজখী হয়ে গেলাম, তাকে আমার সামনে আনেন। কি করব? আল্লাহ করবো, কেন আনবো? কয়, আল্লাহ আনেন না দেখি। আনার পর ছেলে এবং সন্তান মা বাবাকে এমন একটা ফুটবলের মতো লাথি মারবে, ফুটবলের মতো লাথি মারিয়া মারার কারণে মা বাবা জাহান্নামের অতল গভীরে পতিত হবে। আল্লাহ লিয়াসফালা সাফিলিন, জাহান্নামের অতল গভীরে পতিত হবে ওই মা বাবা, যে মা বাবা কি করে নাই? ছেলে সন্তানকে জরুরতের প্রয়োজনীয় ইলম শিক্ষা দেয় নাই। প্রয়োজনীয় ইলম কি? আপনাদের আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসা শিশু থেকে তৃতীয় জমাত পর্যন্ত 1 বছর নাজরা পড়াইয়া দেন, তার জীবনে সারা জীবনের জন্য যথেষ্ট। সে নামাজ পড়তে পারবে, সে রোজা রাখতে পারবে, সে দিন বুঝবে, সে নবীর তরিকা বুঝবে, সে দিন মোতাবেক চলতে পারবে, আপনার জন্য আযাব হবে না। কথা বুঝেন না মুরব্বীরা? আচ্ছা, সম্মানিত হাজিরিন, মৃত্যু আসবেই, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। কখন আসবে কোনো গ্যারান্টি নাই। হায়াতুকান ফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফসুম মিন্না ইনকাদাত বিজুজু। হায়াত, আমার জীবনে হায়াত হচ্ছে কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম, কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। আমার জীবন থেকে একটা শ্বাস চলে যাচ্ছে, আমার জীবন থেকে আমার হায়াত কমে যাচ্ছে। কমতেছে না, বাড়তেছে। আপনি বড় হচ্ছেন মানে আপনার হায়াত বাড়ে না? না, আপনার হায়াত যদি 50 বছর হয়, আজকে দিনটা গেল তো 50 বছর থেকে একটা দিন শেষ। এর জন্য কি করব? মৌতের ফিকির করবে। আমাদের সামনে যে মৌতের ফিকির, আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? আমি একজন মানুষ, আমার ভিতরে দুনিয়ার লোভ আছে, বিল্ডিং এর লোভ আছে, জায়গার লোভ আছে, আমার ব্যাংক ব্যালেন্সের লোভ আছে না? নাই? আর নাই? যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা হয়, আল্লাহ হাবিব বলে, তার ভিতরে বিল্ডিং এর মহব্বত থাকবে না, জায়গার মহব্বত থাকবে না, ব্যাংক ব্যালেন্সের মহব্বত থাকবে না, এইভাবে দুনিয়ার আসল বিষয়ের পদের মহব্বত থাকবে না। কথা বুঝেন নাই?
মহব্বত থাকবে না। আপনি মনে করলেন আজকে তো আমি মরে যাবো, হয়তো মরে যেতে পারি, তাহলে আগামীকাল কি হব, কি আমি কি মন্ত্রী হবো না মিনিস্টার হবো না অন্য কিছু হবে, এগুলা চিন্তাও আসবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন আকসিরু যিকরা মিন লাযযাতিল মাউত। ও আমার মা বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস বলে আমি বয়ান শেষ করে দেব। আপনাদের জন্য 4টা কাজ। কয়টা কাজ? মা বোনদেরকে গিয়ে বলবেন না 4টা কাজ। 4টা কাজ যদি আপনারা করতে পারেন আপনাদের জন্য জান্নাত রেডি। 8টা জান্নাত আছে না, 8টা জান্নাত রেডি যদি 4টা কাজ করতে পারে। কয়টা কাজ? 4টা। কি কি? قال رسول الله صلى الله عليه وسلم إن المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت। ও মায়েরা, ও বোনেরা, একটু শুনো। আল্লাহর হাবিব বলেন যদি তোমরা 4টা কাজ করতে পারো তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা তোমাদের জন্য রেডি হয়েছে, খোলা থাকবে। এই 4টা কাজ যদি করতে পারো তাহলে যে কোনো জান্নাতের দরজা দিয়া ঢুকে যেতে পারবা। 4টা কাজ কি? ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামাত শাহরাহা, রমজান সামনে আসছে, ওই রমজানে রোজা রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, স্বামী যেভাবে বলে এভাবে চলবে। ও আহসানাত ফারজাহা, এবং তার সম্ভ্রম সে রক্ষা করবে, ইজ্জত হেফাজত করবে, পর্দা করবে। কি করবে? পর্দা করবে। এই 4টা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, 3 নাম্বার হচ্ছে স্বামীর ইতাআত, এর 4 নাম্বার হচ্ছে কি নিজেকে নিজের সম্ভ্রমকে বাঁচাইয়া রাখা, পর্দা করা। এই 4টা কাজ যদি আমার মা বোন করতে পারে তাহলে ওই মায়ের জন্য জান্নাত রেডি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করে দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।